শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কিন্তু ব্লগটি দেখতে থেকো, কেউ মিস করো না। আশা করি তোমাদের ব্লগটি আজকে খুব ভালো লাগবে। আর দেখো, আজকে আমি একটু অন্যরকমভাবে ব্লগটি করার চেষ্টা করলাম যাতে তোমাদের ভালো লাগে। আর তোমরা প্রচুর কিন্তু সাপোর্ট করো আমাকে। সকালবেলায় একেবারে রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম যে আজকে আমি কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই দেখো, ঘুম থেকে উঠেই সমস্ত কাজ আমার হয়ে গেছে। আজকে অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি, কারণ এই দুদিন একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে আমার কাজেরও একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। উঠে নিয়েই বাসন মেজে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েই আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাটা বসিয়ে দিই, কারণ আবার টিফিন নিয়ে যাবে, ভাত খেয়ে যাবে তোমাদের দাদা ভাই। সেই জন্য ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। আর দেখো, হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে, চালটা আমি দিয়ে দিয়েছি। আর একটা আলু কেটে নিচ্ছি, এটা আমি ভাতে দিয়েও দিয়েছি। আর দেখো, আরও অনেক আলু কেটে নিচ্ছি, এটা হচ্ছে আমি ডিমের ঝোলের জন্য। কারণ আজকে শুধু ডিমের ঝোলের রেসিপিটাই হবে, কারণ কি বলো তো, তোমাদের দাদা ভাই তো খেয়ে যাবে নিয়ে যাবে, আর ওর ডিম হলে আর কিচ্ছু লাগে না। সেই জন্য ভাবলাম যে আর আমার আর একার জন্য আবার আর একটা কিছু করবো, সেই জন্য আর করলাম না। দুধ আছে, ছেলে তো দুধ দিয়েও খাবে, ডিম আছে, সেই জন্য বেশি কিছু করিনি। আর তারপরে দেখো, আমি আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে ডিমটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি হয়। কারণ সকালের দিকটা তো খুবই তাড়াহুড়ো করতে হয়, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়, সেই জন্যই আমি সেই কাজটাই করছি। আর এইদিকে প্রেসার কুকারে ডিমটা সিদ্ধ হতে থাক, আর তার মধ্যেই আমি মশলাটা করে নিই। শিলনোড়ায় মশলা করতে হবে আমার, সেই জন্য সব জোগাড়ও করে নিয়েছি। আর মশলা বাটবো আমি আদা, রসুন আর জিরে আর একটু পেঁয়াজ বাটা। এটাই হবে আমার ডিমের ঝোলের মশলা। এটা আমি সুন্দর করে বেটে নেব শিলনোড়ায়। আর জানো তো বন্ধুরা, শিলনোড়ায় মশলা করলে কিন্তু খুবই টেস্ট হয়। কারণ তুমি মিক্সিতে পেস্ট করে রান্না করে দেখবে, মানে টেস্ট হয় ঠিকই, কিন্তু শিলনোড়ায় পেস্ট করে মানে মশলা করলে সেটার কিন্তু দ্বিগুণ টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। এইদিকে ধরো ভাতটা হোক, ডিমটাও সিদ্ধ হোক, আমি মশলাটা করে রেডি করে নিই। আর তারপরে ডিমটাও আমি ছাড়িয়ে নেব খোসাটা। আর আলু তো সিদ্ধই থাকবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর দেখো, আমার মশলাটা করা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তারপরে আবার প্রেসার কুকার থেকে আলু ডিমটা নামিয়েও নেব। আর দেখো, এইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ধরাতে দিয়েছি, দিয়ে আমি এইদিকে আলু তো সিদ্ধই আছে, ডিমটাও ছাড়িয়ে নিয়ে এবার আমি ডিমটা ভালো করে ভেজে নেব। আর একটা ডিম আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে অমলেট করব। কারণ আমার না আস্ত ডিমের থেকে ডিমের অমলেট করে ঝোল করলে খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। কারণ ঝোলটা পুরো ডিমের মধ্যে পুরো ঢুকে যায়, খুব ভালো লাগে খেতে। সেই জন্য একটা ডিম আমি রেখে দিয়েছি আমার জন্য, এটা আমি অমলেট করে ঝোলে দেবো। আর দেখো, ডিমের অমলেটটা আমার করাও হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এটা আমি লাল লাল করে ভেজে নেব। তা আমি সারাদিন কি করি না করি বন্ধুরা, তোমরা কিন্তু আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর আলুটা আর আমি ভাজিনি আজকে, কারণ আলুটা খুবই সিদ্ধ হয়ে গেছে, তো সিদ্ধ করা হয়ে গেছে, বেশি ভাজতে গেলে আবার আলুটা ভেঙে যাবে। সেই জন্য আমি মশলার মধ্যে হালকা করে কষিয়ে নেব। তারপরে একটু লবণ হলুদ আর একবার দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প করেই দেবো, কারণ যেহেতু ছেলে খাবে, বেশি ঝাল তো দেওয়া যাবে না। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। আর কষানোর আগে ডিমটাও দিয়ে দেবো, কারণ সব কিছু তো সিদ্ধ আছে, আমার রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে।
সেই জন্য আর পরে ডিমটা দিলাম না, একেবারেই মশলার সাথে একটু কষিয়ে নিয়েই জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আর নামানোর আগে কিন্তু আমি দিয়েছিলাম অবশ্যই বিরিয়ানি মশলা। জানো তো বন্ধুরা, বিরিয়ানি মশলা যদি একটু দেওয়া যায় না ডিমের ঝোলে, এত টেস্টি হয় তা কি বলবো, পুরো মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে, দারুণ লাগে। সেই জন্য একটু যখনই আমি রান্না করি না কেন ডিমের ঝোল একটু বিরিয়ানি মশলা অল্প একটু দিয়ে দিই। আর তারপরে দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে তারপরে একটুখানি পরেই আমি মিট মশলা দিয়েছি, সানরাইজ মিট মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়েও গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো তরকারিটা নামানোর পর কেমন লাগছে দেখতে। আর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার তোমরা আমার মতো করে একটু বাড়িতে বানিয়ে খেয়েও, খুবই ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে বানিয়ে খেয়েও, খুবই টেস্টি হয়েছিল কিন্তু খেতে। আর তারপরে দেখো আমি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত, আর এটা হচ্ছে ডিমের ঝোল, আর বাটিতে রয়েছে দেখছো একটু জল দেওয়া ভাত, এটা আমি খেয়ে নেব। আর রয়েছে দুধ ছেলের জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি যেই টিফিনটা মানে গুছিয়ে রেখেছি এটাই আমি দেবো, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভাত আর ডিমের ঝোল এটা দিয়ে টিফিন নিয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে কাজে, সব গুছিয়ে দিয়েছি। ও চলে যাওয়ার পর তারপরে আমি রান্না করার পর যেই বাসনগুলো বেরিয়েছিল সেগুলো আমি সব মেজে নিয়েছি। তারপরে গ্যাসের ওভেনটা আমি পরিষ্কার করে নেব, কারণ যেহেতু রান্না হয়ে গেছে আমার, গ্যাসের ওভেনটা পরিষ্কারই করে নিই। ভালো করে স্কচব্রাইট দিয়ে ভালো করে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। এবার একটু জল দিয়ে আমি গ্যাসের ওভেনটা ধুয়ে নেব, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। আমি এভাবেই পরিষ্কার করি, আর এতে খুব ভালো পরিষ্কার হয়। আর রান্নাঘরে প্রচণ্ড মানে আলো, দেখতেই পাচ্ছ যে রান্নাঘরের জানলা দিয়ে কেমন রোদের তাপ আসছে। তা আমি পর্দাটা দিয়ে দিয়েছি বলে তাই দেখো কতটা বোঝা যাচ্ছে, রান্নাঘরটা পুরো আলো হয়ে রয়েছে। খুব রোদ আমাদের বাড়িতে এমনিতেও। আর দেখো গ্যাসের ওভেনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই একটু কেমন লাগছে। আর তারপরে আমি যে বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম সেগুলোই আমি সুন্দর করে রেখে দেব, যেটা যেখানে রাখার সেখানেই রেখে দেব। বাসন রাখার র্যাকে বাসনগুলো রেখে দিলাম ঠিকঠাক করে সাজিয়ে। আর রান্নাঘরটা তো পরিষ্কার রাখতেই হবে, এখানে সব সময় আমাদের মেয়েদের অর্ধেকটা টাইমই কিন্তু রান্নাঘরে কেটে যায়, সেখানে রান্নাঘরটা তো সুন্দর করে গুছিয়ে রাখতেই হবে আমাদের। রান্নাবান্না হয়ে যাওয়ার পর সমস্ত জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে আমি রান্নাঘরটা মুছেও নেব। আর দেখো গোছানোর পর কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আর রান্নাঘরটা মোছার পর একেবারে আরেকবার একটু রান্নাঘরের লুকটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপরে আমি চলে আসলাম, কিছু জামা কাপড় আমি কেচে নিয়েছি, সেগুলোই এখন মেলে দেবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে কিন্তু আমার সংসারের সমস্ত কাজটাই সারতে হয়, সারা দিনটাই কিন্তু এই রোদের মধ্যেই কাজ করতে হয়, কারণ সমস্ত কাজই তো বাইরের দিকেই করতে হয় বেশি। আর ঘরের মধ্যেও প্রচণ্ড গরম, এত তাপ, যেহেতু টিনের ঘর এত তাপ আসে তা কি বলবো, একটু থাকা যায় না সারা দিনটা ঘরের মধ্যে, খুবই কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও কী হবে, যদি সুখ শান্তি থাকে, টিনের ঘরও কিন্তু আমার কাছে রাজপ্রাসাদ মনে হয়। কারণ সংসারটাকে এতটাই ভালোবাসি যে ওপরে যতই টিনের ছাউনি হোক না কেন, যতই রোদ গরম আসুক না কেন, এই ঘরটাকে আমি এতটাই ভালোবাসি, বা এই সংসারটাকে, আমার হাজবেন্ডকে এতটাই ভালোবাসি যে সব কিছুই মানে কষ্ট করে আমি সব কিছুই মানিয়ে নিতে পারি। আর তারপরে দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে এসে আমি যে কিছু জামাকাপড় আগামীকাল যেগুলো কেচেছিলাম সেগুলোই আমি ভাঁজ করে নিচ্ছি। ছেলের জামা কাপড়গুলো এগুলো ঠিকঠাক করে রেখে দেব।
তা বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা প্রচুর আমাকে সাপোর্ট করো।